স্যার, এই কথায় কিন্তু কোনো যুক্তি নাই। সালিশ করলে ব্যবসা শুরুর আগেই ব্যবসা লাল বাতি জ্বলবো। মেম্বার সাহেব, সেটা আমি দেখবো, যান সালিশের ব্যবস্থা করেন। বোমা, ভাত নিয়ে কই যাও? ভাতগুলো পুকুরে ফালাই দিয়ে আসি, মাছা খাইব না। এতগুলো ভাত ফেলে দিবা? নষ্ট হয়ে গেছে তো এই জন্য। ভাত নষ্ট হলো কেমনে? ফ্রিজে রাখো নাই? না আম্মা, রাইতে বেলা ফ্রিজে রাখতে ভুলে গেছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সংসারে কি এত কাম কত যে তুমি ফ্রিজে ভাত রাখতে ভুলে যাও? সংসার তো রান্ধন আর খাওয়ান, এই ছাড়া তো আর কোনো কাজ নাই। এটাও যদি ঠিক মতো না পারো না আমারে কও, আমি রান্ধন বারণ করি। এর আগেও কিন্তু এই কামটা তুমি করছো। আম্মা, কয়টা ভাত নষ্ট হয়েছে দেখে আপনি আমার খাওয়ানো খোটা দিতেছেন? আরে বাবা, তুমি ভাত খাইলে তো কোনো কথাই ছিল না, তুমি খাও নাই তো, এটা তো নষ্ট করছো। ভাত নষ্ট হলে আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না আমি। নষ্ট ভাত আমি খামু কেন আম্মা? আপনার মন চাইলে আপনি খান, দরকার হলে আমি সেটাই খামো, কিন্তু তুমি ভাত কেন নষ্ট করছো সেটা আমার কও। এক কথা আপনি কয়বার জিজ্ঞেসেন আম্মা? সামান্য কয়টা ভাত নষ্ট হচ্ছে তাতে হয়েছে নাকি? অনেক কিছু হয়েছে ভাবি, তুমি তো এবারে সুখের সময় আইছো, দুঃখের সময় তো আহো নাই। এর লেগে আমরা জানি ভাতের কষ্ট কি। আর এতগুলো ভাতের যে তুমি অল্প কয়টা ভাত করে তাচ্ছিল্য করতেছো, তুমি তো বুঝবা না ভাতের কষ্ট কি। সামান্য এই কয়টা ভাতই আমরা কখনো কখনো পাই নাই। আব্বা মইরা যাওয়ার পরে মার মুখে শুনছি, কখন আমরা এক বেলা খাইছি, দুই বেলা না খাইয়া রইছি। এর লেগে তুমি বুঝবা না কষ্ট কি জিনিস। তুমি কেমনে বুঝবা ক্ষুধার্ত পেটে কষ্ট কেমন? তোমরা যে একসময় ফকির নিয়ে আসছিলা, এটা কি সারা জীবন মনে রাখা লাগবো? বুইলা যাওয়া যায় না? হ্যাঁ, আমি তো ফকির ঘর থেকে আসি নাই, আমি এসব খামু না। বৌমা, আমরা ফকির নিয়ে আসছিলাম না। সংসারে উপার্জন করা একমাত্র ব্যক্তিটা যদি হঠাৎ করে মইরা যায়, তাইলে যেটা হয় আমাদের কিন্তু সেটাই হয়েছে। এই সমস্ত কিস্সা কাহিনী আমার কইবেন না। আপনি ফকির নেব